ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى في آية أخرى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا إلا مسنة إلا أن يعصر عليكم فتذبحوا جذعة من الضأن رواه مسلم শুকরিয়া আদায় করি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শানে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার শানে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করে বিশ্বমানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যার মহত্তম আদর্শে আমাদের দুনিয়া আখিরাত এর শান্তি স্বস্তি উন্নতি সমৃদ্ধি নিহিত আছে, আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিয়ান কিরাম, আজকে আমরা আলোচনা করব কুরবানির বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচ্য বিষয়ের উপর আলোচনা করা এবং শোনার পর আল্লাহ আমাদেরকে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। গত জুমাতে আমি আলোচনা করেছিলাম সূরা আনআমের 162 নম্বর আয়াত। সেখানে সূচনাতেই আলোচনা ছিল যে আগে সালাত, তারপর হচ্ছে কুরবানি। তিনটি কারণে সালাতের গুরুত্ব, সালাতের নামাজের গুরুত্ব কুরবানির চেয়ে বেশি। আমরা সেটা আলোচনা করেছিলাম। যে ব্যক্তির জীবনে নামাজ নেই তার জীবনে কুরবানিটাও গ্রহণযোগ্য হবে না। সূরাতুল কাউসার কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা, সবচেয়ে ছোট সূরা কোরআনে কারীমের সকলে আমরা জানি। সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। মাত্র 3টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি তোমাকে কাউসার দান করেছি, কাউসার দান করেছি, তোমাকে আমি কাউসার দান করেছি। যখন রাসূলুল্লাহ 3 জন ছেলে মারা গেল, কাফের মুশরিকরা রাসূলকে বলল লেজ কাটা নির্বংশ, লেজ কাটা নির্বংশ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাযিল করে প্রথমে বললেন, হে নবী
করে। কেননা কিয়ামতের দিন উম্মতের সংখ্যা বেশির জন্য আমি কি করব? করব। এই কাউসার শব্দের অর্থ হচ্ছে রাসূলের উম্মতের সংখ্যা হবে বেশি। কোন কোন মুফাসসির কথা বলেন, সুতরাং তোমরা ওই সমস্ত মেয়েদেরকে বিয়ে করো, তাযাওয়াজু ওয়াদুদান ওয়ালুদা, ওই সমস্ত নারীদেরকে বিয়ে করো যারা ভালোবাসা দিতে পারে বেশি এবং সন্তান বেশি দেয়। ওই সমস্ত ফ্যামিলিতে বিয়ে করো যে সমস্ত ফ্যামিলিতে সন্তানের সংখ্যা বেশি, যে সমস্ত ফ্যামিলিতে মেয়ে বিয়ে দেওয়ার পরে মেয়ের সংসার অধিকাংশ সময় ভেঙে যায় না, ওই সব ফ্যামিলিতে বিয়ে করো। এমন ফ্যামিলিতে বিয়ে করো না যেন বিয়ের 2 মাস পর 6 মাস পর সংসার ভেঙে যায়, এমন ফ্যামিলি আছে। কাউসার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসার দান করবেন, তাহলে মধুর চেয়েও মিষ্টি বেশি আর দুধের চেয়েও বেশি সাদা হবে। আল্লাহ নবী নিজেই হাউজে কাউসারের পানি পান করাবেন। পানি পান হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তি রাসূলের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারে, তাহলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না, সে ব্যক্তি পিপাসার্ত হবে না। হাউজে কাউসারের পানি, এই হাউজে কাউসারের পানি কারা পাবে? আল্লাহ নবী বলেছেন, ইন্নী ফারাতুন আলাইকুম, আমি তোমাদের সর্বাগ্রে থাকবো, হাউজে কাউসারের কাছে থাকবো আমি। তোমাদের অনেকেই আমার কাছে আসবে, বলবে, হে নবী, আমি আপনার উম্মত, আমাকে হাউজে কাউসারের পানি পান করান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছ থেকে ওই সমস্ত লোকদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে। নবীজি বলবেন, তোমরা ফেরেশতারা, তোমরা আমার কাছ থেকে তাদেরকে দূরে সরাচ্ছ কেন? এরা তো আমার উম্মত, এরা আমার। ফেরেশতারা জবাব দিবেন, হে রাসূল, লা তাদরি, তুমি জানো না তোমার ইন্তেকালের পর, তোমার মারা যাবার পরে তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করে দুনিয়াতে আমল করেছে, তোমার সুন্নতের সাথে কোনো সম্পর্ক ছিল না। ইন্নাহুম লাম ইয়াযালু মুরতাদ্দিনা আলা আকাবিহিম মুনযু ফারাকতাহুম, তুমি দুনিয়া থেকে চলে আসার পর এরা নানান বিদআত জর্জরিত ছিল, যার কারণে হাউজে কাউসারের পানি আপনার উম্মত হওয়া সত্ত্বেও তারা পান করতে পারে না। কাউসার শব্দের অর্থ দুটি পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অনেক উম্মত দান করবেন, আর নবীজি বলেছেন, তোমরা ভালোবাসা দেয় বেশি, সন্তান দেয় বেশি, এমন ফ্যামিলিতে তোমরা বিয়ে করবে। ইন্না আতাইনা আল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। এরপর আল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি মানে হচ্ছে তুমি সালাত পড়ো, নামাজ পড়ো, ওয়ানহার কুরবানি করো। বলুন কোন বিষয়ের কথা আসছে? সালাতের কথা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতেও তিনি সালাতের কথা আগে বলেছেন। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, এরপর কুরবানি
এরপরে মরণ। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, জীবন আগে মরণ আগে? জীবন আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে বললেন, হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ তামাম পৃথিবীর যিনি পালন কর্তা সেই আল্লাহর জন্য। সূরা কাউসারের আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং তুমি আগে নামাজ আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো, ওয়ানহার এরপরে তুমি কুরবানি করো। সালাতের কথা আগে, এরপরে কুরবানি। সালাত আর কুরবানি এই দুটি বিষয় করলে আপনার শত্রু আপনার উপর কখনোই পেরে উঠবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় তোমার শত্রুই হবে নির্বংশ, তোমার শত্রুই হবে ধ্বংস। প্রিকন্ডিশন আগে সালাত, এরপরে কুরবানি। যদি সালাত আদায় করতে পারো নবী, হে নবী তুমি যদি সালাত আদায় করো আল্লাহর জন্য, আর যদি কুরবানি করো, তাহলে পৃথিবীতে তোমার যত শত্রু হবে সকল শত্রুকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। রাসূলের শত্রুকে আল্লাহ ধ্বংস করেননি? হজ্জের মৌসুম চলছে, যারা হাজিরা আছে, আবু জাহেলের পুরো বাড়িটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টয়লেটে পরিণত করেছে। হাজিরা সেখানে মলত্যাগ করে। দেখবেন যারা রাসূলের বিরুদ্ধে চলে, আল্লাহর বিরুদ্ধে চলে, তাদের পরিণতি এরকম হয়। মসজিদে এসেছেন, আপনি দান করুন, এটা একটা কুরবানি, শুধু পশু জবাই করার নামে কুরবানি নয়। 10 টাকা 5 টাকা আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকু দান করুন, এটা কুরবানি হবে। আপনার যদি কোনো মুসিবত থাকে সেই মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যে মসজিদে আসছি, অনেক মুসল্লির মাঝে একটা 500 টাকার নোট থাকা স্বাভাবিক, 2-4টা 100 টাকার নোট থাকা স্বাভাবিক। এখানে সরকারি কোনো অনুদান শুনছি, সরকারি অনুদান আসবে, আসুক, দোয়া করি, আমাদের অর্থায়নে চলে, আমরা যেন দানের ক্ষেত্রে খেয়াল রাখি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নবীজি বলেছেন, ইন্না সাদাকাতা, নিশ্চয় সাদাকা লা তুদফিউ গাদাবার রাব্বি, আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয়। আপনি কোনো গুনাহ করেছেন, অপরাধ করেছেন, আল্লাহ জানে আর আপনি জানেন, পৃথিবীর কেউ জানে না, দান করে দিন, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ এবং ক্রোধ আল্লাহ মিটিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ক্রোধ মিটিয়ে নেবেন। তাহলে সালাত আগে, তারপর কি? কুরবানি। কয় ধরনের পশু দ্বারা কুরবানি করা যায়? 4 ধরনের পশু কুরবানি করা যায়। ছাগল, মেষ বা দুম্বা, উট এবং গরু। উট এবং এই 4 ধরনের পশু দ্বারা কুরবানি করা যায়। কুরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, কাছে চলে যাওয়া। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কোরআনে কারিমে আল্লাহ বলেন, সামানিয়াতা আযওয়াজিম মিনাত তা'আনি ইসনাইনি ওয়া মিনাল মা'জি ইসনাইন। 8 ধরনের পশু, তার মধ্যে হচ্ছে ছাগল আর মেষ, মেষের মধ্যে আসবে দুম্বা, তারপর আসবে গরু, তারপর হচ্ছে কি উট। এই 4 ধরনের পশু দ্বারা কুরবানি, যেটা আমরা 10 জিলহজ করে থাকি, 13 জিলহজ পর্যন্ত কুরবানি করা যায়। এটা হচ্ছে এই 4 ধরনের পশু দ্বারা কুরবানি করা যায়। কেউ যদি একটা মুরগি কেনে, সে জিলহজের 10 তারিখ বলে যে আমি কুরবানি করলাম আল্লাহর নামে, এটা কি হবে? এটা সিস্টেম, এটা পদ্ধতি না। সুতরাং এই 4 ধরনের পশু দ্বারা কুরবানি করা যায়। 4 ধরনের পশুর মধ্যে নর হতে পারে, মাদি হতে পারে। নর
মাদিও হতে পারে। অর্থাৎ এই 4 ধরনের পশুর মধ্যে নর মাদি দুটার যে কোনো একটা হলেও সমস্যা নাই। আপনার যেটা সমর্থ আছে ওটা কিনেই আপনি কুরবানি দিবেন। যদি নিয়াত পরিশুদ্ধ থাকে আল্লাহ সেই কুরবানিকে কবুল করবেন। যদি নিয়াত পরিশুদ্ধ না থাকে, অনেক বড় জন্তু আপনি কিনেছেন কিন্তু নিয়াত পরিচ্ছন্ন নাই, সেই কুরবানি আল্লাহ গ্রহণ করবেন না। হাদিসে এসেছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় আমলের ফলাফল নিয়াতের উপর নির্ভর করে। আপনার সামর্থ্য আছে 5,000 টাকা দিয়ে একটি বকরি কিনুন, মাদি বকরি কিনুন। খাসি কিনতে পারবেন না, মাদি বকরি কিনুন। আপনার যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিয়ে আপনি কুরবানি করুন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনার সামর্থ্য আছে, এমন মানুষ আছে সামর্থ্য আছে কুরবানি দেয় না, করে না। কুরবানির ইসলামী শরীয়তে কুরবানির বিধান কি? কুরবানি হচ্ছে কি সুন্নাত। কোন আলেম বলেছেন এটা কি ওয়াজিব। যারা সুন্নাত বলেছেন তাদের দলিল হচ্ছে যে রাসূলকে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল মা হাযিহিল ওয়াহি, কুরবানি কি? রাসূল বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাত। এই হাদিস থেকে তারা বলেন কি কুরবানি সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস থেকে কোন উলামায়ে কেরাম কুরবানিকে ওয়াজিব বলেছেন। হাদিসটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু সাআতুন, যার সামর্থ্য আছে, যার টাকা আছে, পয়সা আছে, সামর্থ্য আছে, ওয়ালা বিদাহি, থাকার পরেও কুরবানি করে না, রাসূল বলেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। কত কঠিন ধমকি! কুরবানি করার সামর্থ্য আছে, যদি এরপরে কুরবানি না করে সে যেন, রাসূল বলছেন আমার আপনার গ্রামের যে ঈদগাহ আছে এটা কিন্তু আপনার না, এটা কিন্তু অক্ষর হতে হয়। অক্ষর কোন মসজিদ করবেন সেজন্য জায়গা কি লাগবে? পাঞ্জেগানার জন্য অক্ষর লাগে না। দেখুন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে রাসূল একজন সাহাবীর ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেই সাহাবীর নাম কি? আবু আইয়ুব আনসারী। এই সাহাবীর ঘরে আল্লাহর নবী প্রায় 7 মাস ছিলেন। কয় মাস? 7 মাস ছিলেন। 7 মাস থাকার পরে মসজিদে নববী নির্মাণ হলো, সেখানে রাসূলের বাসা হলো, সেখানে রাসূল চলে গেলেন। যেখানে মসজিদে নববী হলো এই জায়গাটা ছিল দুজন এতিম বালকের। আল্লাহ নবী জায়গা কিনে তারপরে মসজিদ করেছেন। আল্লাহ নবী বলেছেন আপনার গ্রামের যে ঈদগাহ মাঠ, আপনার গ্রামের যে মসজিদ আপনার না, ঈদগাহ মাঠ আপনার না। রাসূল বলেছেন আমার ঈদগাহে যেন না আসে। তার মানে হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গ্রামের ঈদগাহ মাঠকে রাসূলের বলে সাব্যস্ত করেছেন। যেহেতু রাসূল বলেছেন আমার ঈদগাহে যেন না আসে, এই জন্য উলামায়ে কেরাম বলেছেন কুরবানি কি ওয়াজিব। কুরবানি কি ওয়াজিব। আমরা কোন ধরনের পশু কুরবানির ক্ষেত্রে কি কি কোয়ালিটি থাকতে হবে পশু, এটা আমাদের জানা প্রয়োজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা পশু মানে অন্ধ পশু কুরবানি করা যাবে না। যার অন্তত স্পষ্ট এমন পশু কুরবানি করা যাবে না। এবং যে পশু স্পষ্ট ঘোড়া পর্যন্ত ল্যাংড়া, এই ঘোড়া পশু কুরবানি করা যাবে না। এমন রুগ্ন পশু, অসুস্থ পশু, যার অসুস্থতা স্পষ্ট, এমন পশু কুরবানি করা যাবে না।
তারপরে এমন দুর্বল যে ঈদগাহ মাঠে যেখানে জবাই করা হবে সেখানে যেতে পারে না, ওই জায়গায় জবাই করতে হয়, এমন পশু কুরবানি করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন ফিলিস্তিন থেকে তিনি কুরবানি করছেন। তিনি ভাবলেন আল্লাহর কাছে কোনো দুর্বল কোনো জিনিস কুরবানি করা যাবে না। সূরা ৯০ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সন্তান দান করলেন। তিনি মনে মনে ভাবলেন আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে প্রিয় আমার ইসমাঈল ছাড়া কেউ নাই। তিনি চলে গেলেন, সন্তান জবাই করতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এটা চাওয়া ছিল না তার সন্তান জবাই হোক। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল এত বছর বয়সে আমি তাকে সন্তান দিলাম, সন্তান পাওয়ার পরে সে কি আমার কথা মনে রেখেছে নাকি সন্তানের প্রতি তার ভালোবাসা বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কুরবানিকে কবুল করে নিলেন, কিন্তু ইসমাঈলকে জবাই দিলেন না। জান্নাত থেকে দুম্বা আপনার পশু কুরবানি করে গোশত আপনি খাবেন, কিন্তু আপনি জবাই করছেন কার জন্য? আল্লাহ। এটা আল্লাহ দেখবেন, এটা আল্লাহ দেখবেন। কুরবানির পশু আরেকটা কোয়ালিটি লাগবে, কোয়ালিটি হচ্ছে মুসিন্না হতে হবে। কি হতে হবে? মুসিন্না। বলবেন মুসিন্না কি? মুসিন্না হচ্ছে এমন পশুকে বলা হয় যা কিনাই যা দুধের দাঁত পড়েনি, তাকে বলা হয় কি? মুসিন্না। তাকে বলা হয় কি? মুসিন্না। দুধ দাঁত তাকে বলা হয় কি? মুসিন্না বলা হয়। কি বলা হয়? নবীজি বলছেন লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা মুসিন্না ছাড়া কুরবানি করো না। তার মানে হচ্ছে যার দুধ দাঁত পড়েছে এমন পশু তোমরা কি করো? কুরবানি করো। যদি দুধ দাঁত পড়া পশু না পাওয়া যায়, যদি এমন হয় আর কি, যদি এমন দুধ দাঁত পড়া কোনো পশু পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবল না নয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে 6 মাস বয়সী বকরি আপনি কুরবানি করতে পারবেন। তবে বর্তমান সময়ে দুধ দাঁত পড়া পশু পাওয়া যাবে না, এরকম সময়টা এরকম না, এরকম না। যদি পাওয়া নাই যায় দুধ দাঁত পড়া পশু, সেই ক্ষেত্রে আপনি 6 মাস বয়সী বকরি কিনে কুরবানি দিতে পারবেন। অন্তত হতে হবে কয় মাস? 6 মাস। এটা হচ্ছে বিকল্প। এটা কি বিকল্প? এরপরে কুরবানির ক্ষেত্রে আমাদের সমাজে দেখা যায় কি? লৌকিকতা দেখা যায়। কি দেখা যায়? লৌকিকতা, প্রদর্শন ইচ্ছা, আপনার এক্সিবিশন দেখা যায় আমাদের সমাজে। বিখ্যাত তাবেঈ আতা ইবনে ইয়াসির বলেন, আমি আবু আইয়ুব আনসারীকে প্রশ্ন করলাম, কাইফা কানাতিদ দুহায়া ফীকুম আলা আহদি রাসূলিল্লাহ, তোমাদের মাঝে রাসূলের সময় কুরবানি কিরকম ছিল, কেমন ছিল? আমি আবু আইয়ুব আনসারীকে প্রশ্ন করলাম। আবু আইয়ুব আনসারী বলল, কানার রাজুলু ফি আহদিন নবী ইয়াদহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি। আবু আইয়ুব আনসারী বলছেন, আমরা রাসূলের যুগে আমাদের পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে একটা বকরি জবাই করতাম। আমাদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে, মানে 51ভুক্ত একটা পরিবার, সেখানে যদি 20 জন 30 জনও থাকে, একটা বকরি যথেষ্ট। একটা বকরি যথেষ্ট। কিসের ক্ষেত্রে? বকরি, মেষ এবং দুম্বার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? বকরি, মেষ, দুম্বার ক্ষেত্রে। কিন্তু গরু এবং উটের ক্ষেত্রে 51ভুক্ত 7 ফ্যামিলি আপনার ভাগাভাগি করে কুরবানি দিতে পারবে। এই ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে, কারো টাকা যেন হারাম না থাকে। হারাম
কারিমে আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না। তার মানে হচ্ছে আপনার হালাল জিনিসকে হারামের সাথে মিশাবেন না। যদি এমন ক্যান্ডিডেট না পাওয়া যায় তাহলে আপনি একাই আপনার ফ্যামিলি থেকে পরিবার থেকে একটা বকরি দিয়ে কুরবানি করতে পারবেন। যদিও আপনার ফ্যামিলিতে সংখ্যাটি 20, 25, 10, 12 যায় হোক না কেন, কোনো সমস্যা নাই। আবু আইয়ুব আনসারী বলছেন রাসূলের যুগে আমাদের মাঝে কুরবানি ছিল, কোন ব্যক্তি একটা বকরি দিয়ে তার নিজের পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি করত। কয়টা বকরি দিয়ে? একটা বকরি। আর গরু এবং উটের ক্ষেত্রে 7 জন ভিন্ন ভিন্ন ফ্যামিলি, 51 ফ্যামিলি, 7 ফ্যামিলি মিলতে পারবে। এরপরে তিনি বলছেন ফায়াকুলুনা, কুরবানি দাতা নিজে কষ্ট খেত, ওয়ায়ুতঈমুনা এবং অন্যকে খাওয়াতো। কুরবানির গোশত কয়দিন জমা করা যাবে? 3 অধিক দিন জমা করা যাবে, কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে আপনার নিজের আছে, আপনি যদি সকল গোশত কাউকে দিয়ে দেন, মানুষের মাঝে বন্টন করেন, কোনো সমস্যা নাই। আপনার এমন মানুষ অনেক আছে 3-4টা কুরবানি দেয়, 1 টুকরা গোশত সেই কুরবানির থেকে খায়, সব বন্টন করে দেয়, এমন মানুষ আছে। এটা হচ্ছে তাকওয়া। এটা কি তাকওয়া? তবে যেহেতু সব মানুষ এরকম হবে না, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে, আপনি কুরবানির গোশত খেতে খাবেন, কিন্তু আপনার আত্মীয় স্বজনের মধ্যে দরিদ্র এবং প্রতিবেশীর প্রতি খেয়াল রাখতে হবে। আমাদের সমাজে এই নিয়ে বন্টন হয় কয়টা? 3টা হয়, কোনো সমস্যা নাই। 1 বন্টন নিজের, আর 1 বন্টন আত্মীয় স্বজনের, আর 1 বন্টন সমাজে, কোনো সমস্যা নাই। সুন্দর। তবে হ্যাঁ, এটা কিন্তু ওয়াজিব বা ফরজ না, এটা ওয়াজিব বা ফরজ। এরপরে আবু আইয়ুব আনসারী বলছেন সুম্মা তাবাহান নাসু, এরপরে এমন এক সময় এসেছে মানুষ এখন কুরবানি দেয় মানুষকে দেখানোর জন্য কুরবানি দেয়। অমুক লোক কত হাজার টাকা দিয়ে কুরবানি দিয়েছে, এমন একটা সময় এসেছে। আজকে থেকে যদি 1300 বছর আগের কথা এটা হয়, আবু আইয়ুব আনসারী বলছেন 1300 বছর আগের কথা, রাসূলের মাত্র 100 বছর, মৃত্যুর 100 বছর পরের অবস্থা। মানুষ তখন কুরবানি করতো মানুষকে দেখানোর জন্য। বলুন আজকে থেকে 1400 বছর পরের অবস্থা কেমন হয়েছে? অধিকাংশ মানুষই নিয়ত কি, কুরবানি না দিলে বস্তু কম পাওয়া যায়, কুরবানির ঈদের কোনো স্বাদই হয় না, বা কোনো এনার্জি আসে না, কোনো আনন্দ পাওয়া যায়। লক্ষ্য করুন, কুরবানি দেওয়ার উদ্দেশ্য যদি গোশত না হয়, নিশ্চিত থাকুন আপনার কুরবানি কবুল হবে না। হয়নি আপনার কুরবানি কবুল। আপনি কুরবানি দেবেন শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কোরআনে আল্লাহ বলছেন যে কুরবানির গোশত এবং রক্ত পশুর আল্লাহর কাছে যায় না, যায় কি? তাকওয়া যায়। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া, আল্লাহর কাছে তাকওয়া যায়। সর্বশেষ কথা, আইয়ামে তাশরীক নিয়ে কথা বলবো। একটি তাকবীর বলতে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা 9 জিলহজের ফজরের সালাতের পরেই, ফরজ নামাজের পরে থেকে শুরু হবে। 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত বলতে, তারপর আসরের নামাজ সহ পর্যন্ত বলতে সহ, মাগরিব থেকে 13 জিলহজ রাত বলতে হবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই দুজন সাহাবী জিলহজ মাসের যখন প্রথম শুরু হয়ে যেত, প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন, তারা এই তাকবীর বলার জন্য বাজারে যেতেন, রাস্তায় চলে যেতেন, এই তাকবীর বলতেন।
মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু নফল নামাজের পরেও এই তাকবীর বলতেন। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা ফজর ফরজ নামাজের পরেও পড়ব এবং রাস্তায় যখন চলব তখন এই তাকবীর বলতে পারবো। বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এমন কি মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি নফল নামাজের পরেও এই তাকবীর বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।